কি জন্য দাঁড়িয়েছেন, কিসের দাবিতে? কিসের দাবি? কিছু দেয়নি, 10 দিন হয়ে গিয়েছে। মাধ্যমে আজকে আমরা অবস্থান করতে এসেছি। এটি টানা 12 বছর ধরে চলমান করোনা, ভীষণ জ্বর, তুফান, দুর্নীতি, সকল কিছু মিলে আমরা যারা চাকরি করতেছি তারা চরম পথে বৈষম্যের শিকার। আর এই সরকার হচ্ছে বৈষম্য বিরোধী মুভমেন্টের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। তাদের কাছে আমাদের আবদার, আমাদের এই যে 30 থেকে 30-এর যে বৈষম্য সেটাকে চুপ করে 35 করে আমাদেরকে ঘরে ফিরে দিক। আমরা প্রজ্ঞাপন ছাড়া পারছি এখানেই থাকবো। আমরা মৌখিক আশ্বাসে বিশ্বাসী না, আমাদেরকে সাথে টিমে এসে বসতে হবে এবং প্রজ্ঞাপন জারি করতে হবে। শরীর শাসকের সময় আমাদেরকে তারা পাত্তাই দেয়নি, আমাদের কোনো কিছুই পাত্তা দেয় না। কিন্তু তারা এটাকে একেবারেই কর্তব্য করেনি এবং তারপরে কি দিল একটা একটা মুদ্রা দিয়েছিল, কোনো কাজেই আসেনি। আমরা ওসব সার্কুলারও পাইনি। আমরা এতটাই কোন ভাষাতে আজকে বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি। আচ্ছা, গত 12 বছর ধরে চলছে। আমি নিজে 2021 8 ডিসেম্বর থেকে এখানে ভর্তি হয়েছি। আর 2021 থেকে 2024 আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো। আপনারা চিন্তা করুন, প্রিয় ভাইরা, আমি এডিসি হারুনের উচ্চতম থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে 2016 গলার উপরে পা দিয়ে দিয়েছে, আপুর গলার উপরে পা দিয়ে দিয়েছে এবং সেই ভিডিও আছে। আচ্ছা, এডিসি যে হারুন খেতে বসে তখন এটা নিয়ে আপনারা কোনো বিরোধ করেন নাই? তদন্ত হয়নি, কোনো রকম আমাদের কাছে আসা হয়নি। শৈল শাসক নামই তাকে দিয়েছে শৈল শাসক। শৈল শাসনটা আমাদের বাক্সার জন্য ছিল রাখেনি। কিন্তু আজকে আমাদের আশা ছিল যে আমাদের ছাত্র বাংলাদেশ সরকার আমাদের দাবিটা মেনে নেবে, কিন্তু আমরা আশাহত আজকে আমাদের দাবি মেনে নেয়নি। আমরা আশাহত যে বৈষম্য বিরোধী সম্মেলনরা আমাদেরকে দেখতে আসেনি, তাদের বোনরা, আমরা তো তাদের বোন। এই আপু ঢাবিয়ান, আমি জগন্নাথের, আমাদেরকে দেখতে আসেনি। আমরা কি ছাত্র না? আমি সার্জিস ভাই এবং হাসান ভাই সহ সকলকে বলবো, আমরা তো আপনারই বোনের মতো। আমরা এখানে মাঠে বসে আছি, আপনাদেরকে একবারও মনে হলো না যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে এত পরিচিতি লাভ করেছেন? ছিলাম, তাই না? আমি অনুরোধী আন্দোলনে তারা যদি এসে আমাদের সঙ্গে বসে আমাদের কষ্টের কথা শুনে, তারা না শুনলে আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। আমাদের সার্টিফিকেট যেটা আমাদের অর্জন করতে কষ্ট হয়েছে, এখন আবার সেই সার্টিফিকেটের জন্য আমি 25 বছর পড়াশোনা করেছি, 5 বছর জন্য, তার মধ্যে করোনা, বন্যা, প্রশ্নপাত সবই গেছে। আমরা আজকে এতটা আমাদের লজ্জা হচ্ছে, আমাদের লজ্জা লাগছে।